মুসলিম বিন আকিল বলে, ভাই আপনি আমার আগে যাও, আপনি আগে যাওয়ার দরকার নাই, কুফাবাসী তো বেঈমানি করে, আপনি যাওয়ার আগে আমারে পাঠায়, আমি আগে গিয়ে দেখি কুফার অবস্থা কেমন। কুফার অবস্থা যদি ভালো হয় আমি আপনার চিঠি লিখবো। আপনি চিঠি পাওয়ার মাত্র, আমার চিঠি না পাই আর ওয়ানা দিয়েন না পরিবার পরিজন নিয়ে। আমি যদি চিঠির মধ্যে ভালো রেজাল্ট দিই আপনি আসবেন, চিঠিতে যদি খারাপ উত্তর দিই আপনি যাইয়েন না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিবে, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুহাম্মদ। একজনের বয়স 7 থেকে 8 বছর, আর একজনের বয়স 5 থেকে 6 বছর। এই দুইজন বলে, আব্বা জান আমাদেরকেও সাথে করে নিয়ে যান। দুইজনকে সাথে করে নিয়ে রওনা দিলেন কুফার প্রান্তরে। যাইতে 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 দিনের পর দিন যায়, কুফার শহরে গিয়ে পৌঁছলেন। মানুষগুলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এত আনন্দিত হলেন, এত আনন্দিত হলেন, আনন্দিত হইয়া সমস্ত কুফাবাসীরা বায়াত গ্রহণ করতে লাগলেন একজনের পর একজন। কিভাবে বায়াত হইতে 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 বায়াতের সংখ্যা হয়ে গেল 40,000। মারহাবা। কয় হাজার? এশার নামাজের সময় মসজিদের মধ্যে জায়গা হয় না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আরে সর্বনাশ, এরা যে এত ভালো, এরা যে এত ভালো, আমার তো বুঝে আমার তো কল্পনার বাইরে হয়ে গেল, এত আদর করলো। তাড়াতাড়ি আমার ভাই হুসাইনের কাছে চিঠি লিখি, ভাই অবস্থা ভালো, আপনি চলে আসেন। চিঠি লেখা উনি পাঠায় দিছে, ওই একদিনে আমার কাছে বায়াত হয়ে গেছে প্রায় 40,000। ও ভাই তাড়াতাড়ি আসেন, চিঠি পৌঁছায়া দিয়েছে। আর এইদিকে কুফার গভর্নর ছিল যার নাম নোমান ইবনে বশির। কি নাম? নোমান ইবনে বশির। তিনি আহলে বায়াতের একজন প্রেমিক ছিল। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর, মন্ত্রী আর কি, বুঝেন না, ইন্দ্রি মন্ত্রী আছে না, গভর্নর। হঠাৎ করে উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের কাছে চিঠি লিখলো, বা এর ইয়াজিদের কিছু সাঙ্গপাঙ্গ চিঠি লিখলো, ও ইয়াজিদ নাকের মধ্যে সরিষার তেল দিয়া ঘুমাও। এইদিকে কুফা শহরে নবীজির আওলাদ গনাইসা বয়াত কইরা বায়াত গ্রহণ করাইয়া গোটা কুফাবাসীরে তাদের পক্ষে নিয়ে গেছে। ইয়াজিদ কয়, আমি তো এখানে গভর্নর রাখলাম নোমান ইবনে বশিরকে, সে কি আমাকে কিছু বললো না? না, সে তো আহলে বায়াতের পক্ষের লোক। সাথে সাথে ইয়াজিদ চিঠি লিখলাম, ইয়াজিদে বরখাস্তের নোটিশ লিখলো, বরখাস্ত। না না, আপনাকে রাখা যাবে না, নোমান ইবনে বশিরকে আমি বরখাস্ত করলাম। তখন বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের তোমাকে আমি বসরা থেকে কুফার গভর্নর হিসাবে নিযুক্ত করলাম, যাও তুমি যাও। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ 1000-এর উপরে সৈন্য সেনা নিয়া আসতে লাগলো কুফার দিকে। আসতে আসতে আসরের নামাজের পর হয়ে গেছে, প্রায় টাইম হয়ে গেছে, কুফার ভিতরে ঢুকবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ কয়, না না না, আমরা এখন যদি ঢুকি আমাদের সবাইকে মেরে ফেলবে, কারণ কুফাবাসীরা তারা অপেক্ষা করতেছে ইমাম হুসাইন কোন সময় আসে। তারা যে কোনো সময় আমরা যদি এভাবে যাই, আমাদেরকে ইয়াজিদ সৈন্য যদি দেখে তাহলে মেরে ফেলবে। আমরা তাদেরকে ধোঁকা দিয়ে ঢুকতে হবে, দিনের বেলায় কুফার শহরে ঢুকবো না। তোমরা অপেক্ষা করো। সন্ধ্যার পর হয়ে গেল, যখন অন্ধকার হয়ে গেল, মানুষের চেহারা ভালো করে দেখা যায় না। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কয়, এখন ঢুকো কুফার ভিতরে, এখন ঢুকো। মুখটারে বন্ধ কইরা কুফার ভিতরে ঢুকলো। সবাই মনে করলো মনে হয় ইমাম হুসাইন চলে এসেছে। সবাই শুধু মারহাবা মারহাবা শুভেচ্ছার স্বাগতম জানায়া তালকিন দিতে শুরু করলো, তাকবীর দিতে শুরু করলো। এদের মধ্যে একজনে কয়, নবীজির আওলাদ ইমাম হুসাইন আসছে, উনাকে তোমরা বিরক্ত করো না, উনি আগে কিছু বিশ্রাম দিবে, তারপরে। দেখছেন কোন ভাবে দুকা দিয়ে ঢুকতেছিল, মুনাফিকের লক্ষণ। একটু দ্রুত বলতেছি ঘটনাটার সামনে একটু আগানোর জন্য, বুঝতেছেন তো আপনারা? উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইন মুখটারে বান্ধা, অন্ধকারে তো ভালো করে দেখা যায় না, সাথের একটা কওমি নবীর আওলাদ ইমাম হুসাইন। মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেছে, কয়েকজন কেউ সাক্ষাৎ করতে পারবে না, উনি বড় ক্লান্ত, দূর থেকে আসছে।
ডুইকা গেল মূল খাস কামরার মধ্যে, তাদের মূল অফিস ভবনের মধ্যে ডুইকা গেল। ঢুকার পরেই সর্বপ্রথম এবার হযরতে নোমান ইবনে বশির যে তারে বরখাস্তের কয়, তুমি বরখাস্ত, তুমি যাও। তার সাথে সাথে এক বর্ণনায় পাওয়া যায় গ্রেফতার করে ফেলছে। কয় এতগুলা মানুষ ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করে ফেলেছে, তুমি কোনো পদক্ষেপই নেও নাই, তোমাকে বরখাস্তের নোটিশ এই দেখো ইয়াজিদ পাঠাইছে। এবার সশস্ত্র বাহিনী নিয়ে যখন ভিতরে ঢুকে গেছে, তাদের তো শক্তি বাইরে গেছে। প্রত্যেকের শক্তি করার একটা জায়গা আছে না নাই? এলাকার যত সর্দার মর্দার আছে, যাদের পাওয়ার বেশি, পাওয়ারফুল লোকদেরকে ধরায় আনলো। ধরায় আনার পরে তাদেরকে ভিতরে বন্দী করে ফেললো। তাদের পরিবার পরিজনের অনেক যুবতী মেয়েদেরকে, নাউজুবিল্লাহ বলেন, যুবতী মেয়েদেরকে, নিজের স্ত্রীদেরকে এনে ফেললো বন্দী করে। দেখো, তোমরা যদি ইমাম মুসলিমের কাছ থেকে বায়াত তোমরা যদি না সরো, তোমাদের সামনে তোমাদের স্ত্রীকে, মেয়েকে দর্শন করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে ব্ল্যাকমেইল করে মানুষদেরকে আবার সরাইয়া ফেললো। ইয়াশার নামাজের মধ্যে 40,000 মুসল্লি জায়গা হয় না। ফজরের নামাজে সালাম ফিরাইয়া দেখে পিছনে কয়েকজন ছাড়া আর কেউ নাই। জোরে কান নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম বলে কি ব্যাপার? খোঁজ খবর নিয়ে দেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ আইসা সব ভালো ভালো বিএনপি মানুষদেরকে বন্দী করে ফেললো। কয় তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করো, নয়তো শিশু বাচ্চাদেরকে মেরে ফেলা হবে। যে কোনো ভাবে ব্ল্যাকমেইল করিয়া করিয়া শিয়া করে ফেললো। উবাইদুল্লাহ বিন জিয়াদ নোটিশ জারি করে দিল, ইমাম মুসলিমকে তাড়াতাড়ি বন্দী করো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বন্দী করার জন্য চতুর্দিক দিয়ে খুঁজতেছে। সব মানুষ তো খারাপ হয় না রে ভাই, খারাপ মানুষের ফিরেও 2-4 জন ভালো মানুষ থাকে কি থাকে না? এই দিকে নবী পরিবারের একজন মানুষ, যার নাম হলো হানি, কিনা হানি, হানি আহলে বায়াতের প্রতি তার মহব্বত ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের কিন্তু সে বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু। যদিও বন্ধু হয়, আহলে বায়াতের পরিবারের প্রতি তার ছিল মহব্বত। জানে তো তার বন্ধু কবি রাগী। কয় মুসলিম ও ভাই, তোমাকে আর বাঁচায়া রাখবে না, বন্দী করলে মেরে ফেলবে। চলো চলো, তোমাকে তাড়াতাড়ি আমি গোপন রাখি আমার ঘরের মধ্যে। গোপন অবস্থায় দুই ছেলে সহ ইমাম মুসলিমকে করলো কি, বন্দী রাখলো, গোপন করে রাখলো। কি করে রাখছে? গোপন কইরা রাখছে। গোপন কইরা রাখার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ চতুর্দিক দিয়ে লোক লাগাই দিল। কইরে মুসলিম কোথায়, মুসলিম কোথায় আছে রে? খুঁজতে 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 কত জায়গায় খুঁজে পায় না, পায় না, পায় না। যখন কোথাও খুঁজে পায় না, হানি বলে, ও মুসলিম নবী পরিবারের আওলাদ, এখন যা করতেছে এটা তো সম্পূর্ণ অন্যায়। আমি আপনাকে একটা পরামর্শ দেই। কই কি? ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ সকল মানুষকে আপনার কাছ থেকে বায়াত ঘুরাইয়া লাইছে, বায়াত ফিরিয়ে নিয়েছে মানুষগুলা উবাইদুল্লাহ বিন জিয়াদের বয়ে। সে আমার বন্ধু মানুষ, আপনি যদি তাকে মারতে চান আমি মারার ব্যবস্থা করাইতে পারবো। কেমনে তাকে মারা যাবে? আমি তাকে সংবাদ দিয়া, কবর দিয়া আমার ঘরে আনতে পারবো। আপনি পর্দার আড়ালে আপনি লুকিয়ে থাকবেন, আমি তার সাথে কথা বলবো একা একা। পিছন থেকে তার উপরে তরবারি চালাইবেন, তাকে হত্যা করে ফেলবেন। উনি প্রথমে রাজি হয় না, আচ্ছা ঠিক আছে। হঠাৎ করে হানি সংবাদ দিল, প্রিয় বন্ধু উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি বড় অসুস্থ, হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, মেহেরবানি করে আমাকে একটু দেখে যাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ তো এখন কুফার গভর্নর বন্ধুর অসুস্থ, শুই না আইসা বলছে, কি খবর হানি, তোমার যেমন কেমন কেমন লাগে, কথাবার্তা সুবিধা লাগে না, তুমি অসুস্থ, তোমাকে দেখার জন্য আমি আসলাম। পর্দার সিফার মধ্যে কিন্তু তরবারি নিয়ে দাঁড়াই রইছে ইমাম মুসলিম। কথা বলে দুইজনে নির্জনে একা একা কথা বলে। শুধু হানি অপেক্ষা করে কেন তার উপরে এখন তরবারি চালায় না। ঘন্টার পরে ঘন্টা কথা বলে, তারপরেও পিছন থেকে কোনো তরবারির আঘাত আসে না। এক সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ কয়, ওকে তুমি সুস্থ হয়ে তুমি যাইও আমার কাছে।
তুমি ভবনের মধ্যে যাও, সুস্থ হওয়ার পরে আমি এখন চলে যাই, বিভিন্ন কাজ আছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বের হয়ে গেল। হানি কয়, ও নবীজির আওলাদ মুসলিম, এত সুযোগ আপনারা দিলাম, আপনি তো এখন তাকে মারতে পারতেন, কিন্তু কেন মারলেন না? ইমাম মুসলিম কয়, ভাই তোমাকে ধন্যবাদ, তুমি অনেক সুযোগ দিয়েছো। আমি কয়েকবার রেডি হয়ে গেছি তারে মারার জন্য, কিন্তু আমার দিলে বাধা দেয়। ইসলামের মধ্যে এমন কোন নীতি নাই, ইসলামের মধ্যে এমন কোন নিয়ম নাই, এমন কোন নীতি নাই মানুষকে বোকা বানায়া হত্যা করা। মুসলিম রে, ও মুসলিম, ও মুসলিম রে, এমন কাজ করবা না, এমন কাজ করবা না, আমার দিলে আমাকে বাধা দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমি হত্যা করি নাই। চলে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কালিকর মুসলিম কোথায়? এই যে হানি একটু অসুস্থ, ওবাইদুল্লাহ বিন জিয়াদ খুব শিয়ানা আছে, এর একটু সন্দেহ লেগে গেছে। একটারে ফাড়াইয়া কর, তুই যা গিয়া ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে কানাকানি করবে। ও ভাই, ওই ইয়ার কাছে, হানির কাছে গিয়া করবে, ও ভাই হানি, আমি একজন আহলে বায়াতের পরিবারের মহব্বতে নিয়ে এসেছি, আমার অন্তরে আহলে বায়াতের মহব্বত বেশি। ইমাম মুসলিম কোথায় আছে? আমি গোপনীয় ভাবে ওনার কাছে বায়াত নিতাম, আপনি জানেন না উনি কোথায় আছে। এটার নাম মুনাফিকি। কথা বল ঠিক না? এটার নাম মুনাফিকি। হানির কাছে আইসা কয়, ও ভাই হানি আসো, তোমার কানাকানি একটা কথা কই। কয় কি? এমন এমন কথা, আমি নবী পরিবারের ভক্ত একজন লোক, আমি বায়াত হইতে চাই, দয়া করে বলবানি কোথায় আছে? উনি প্রথম বলে না, তো ভাই বলেন না, কথা হলে তুমি কারো কাছে কইও না। ঠিক আছে, উনি আমার ঘরেই আছে। কই তো তত্ত্ব ভাই আলাইছি, জোরে কর নাউজুবিল্লাহ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এই সংবাদ পাইল, সৈন্য সেনা পাঠাইয়া হানিরে গ্রেফতার করলো। হানি, তুমি আমার বন্ধু হইয়া তুমি কেন এই কাম করলায়? কয়, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু অন্তরের ভালোবাসাটা আমার আহলে বায়াতের প্রতি। ঘটনা সংক্ষেপ করে বলছি, এক সময় হানিকে শহীদ করে ফেললো। কারবালার ময়দানের সর্বপ্রথম শহীদ হলো হানি। ঠিক আছে, শহীদ করে ফেলল। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলল। গ্রেফতার করার পরে ইমাম মুসলিম বলে, ঠিক আছে চলো আমি যাব উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন গ্রেফতার করে নিল, নেওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন গ্রেফতার করলো, গ্রেফতার করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে কয়, ইমাম মুসলিম, এই মুসলিম কি হইছে? তো তুমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো। নাউজুবিল্লাহ কইতেন না? ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, জীবন দিয়ে দিব, আমি নবী পরিবারের লোক, তবে ইয়াজিদের মতো পথভ্রষ্ট শয়তানকে কখনো বায়াত আমি মানব না, তার কাছে বায়াত নিব না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, তোমার গর্দান আলাদা করা ফেলা হবে না। তো করতে পারো, জীবন দিতে পারবো, তারপরেও বাতিলের কাছে কখনো মাথা নত করব না। ঠিক না? ঠিক আছে, তোমাকে মেরে ফেলা হবে। কয়, আমাকে মারতে পারো, জান ভিক্ষা চাইবো না, জীবন ভিক্ষা চাইবো না, তবে আমার শর্ত, আমার একটা শর্ত আছে। কয়, কি শর্ত? আমার শর্ত হইল, আমি প্রথম ঈশা দেখছিলাম মানুষগুলো আমার কাছে বায়াত হয়ে গেছে, মানুষগুলো যে এত গাদ্দার হবে আমি আগে জানতাম না। আমার ভাই হুসাইনের কাছে আমি চিঠি লিখছি, ভাই যেন পরিবার নিয়ে চলে আসে। চিঠি মনে হয় আমার ভাই পাইয়া রওনা দিয়ে দিছে কুবার দিকে। আমারে মেহেরবানি করে আমার জীবন দিয়ে দেব, দয়া করে আমাকে আরেকটা চিঠি লিখতে দাও। ওই চিঠি যেন আমি আবার বলি, তারা যেন না আসে কুবার শহরে, আমাকে একটা রিটার্ন চিঠি লিখতে দাও। কয়, না না, এটা তো কখনোই সম্ভব হবে না, রিটার্ন চিঠি দিতে দেয় নাই। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।